তো রাধে রাধে বন্ধুরা, একাদশীর দিন সারাদিন আমি কিভাবে কাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। তো ঘুমের থেকে উঠেই দেখো আমি প্রথমে স্নানটা করে নিলাম, করে নিয়ে এবার চন্দন আর গঙ্গা জল একসাথে গুলে নিলাম হাতে। তো এটা গুলছি আমি তিলক করার জন্য। যেহেতু একাদশীর দিন আমরা বাইরে থাকি বলো বা কোথাও যে ভুল করেও যেন আমরা কিছু না খেয়ে ফেলি, এই কারণেই সাধারণত আমি তিলকটা কাটি, যে যাতে ভুলবশত হলেও আমি কিছু মুখে না দিই। তো দেখো আমি কৃষ্ণ নাম করতে করতে তিলকটা করে নিলাম। তো তিলক করে আমাকে কেমন লাগছে তোমাকে কমেন্টে জানিও, আর তোমরা একাদশীর দিন কিভাবে কাটাও আমাকে সেটাও কমেন্টে জানিও। তো গোপুসোনাকে মা সকাল সকাল সেবা দিয়েই গিয়েছে। তো আমি এবার তুলসী মহারানীকে সেবা করে আজকের উপোসটা শুরু করছি। তুলসী মহারানীকে সেবা করার সময় তোমরা মনে রাখবে তুলসী মহারানীকে দাঁতে ঠেকাবে না, যতটা সম্ভব তাকে গিলে খাওয়ারই চেষ্টা করবে। তো এখানে মা সকালবেলা বাদাম ভেজেছিল, তো আমি সেগুলোই ঝেড়ে এখন খেয়ে নিলাম। খেয়ে এবার ভাইকে নিয়ে পড়াতে বসলাম। দেখো are know about all things. We must know about দেখে নাও, all the ওকে আমি পড়িয়ে তারপরে একটু মালা করে নিলাম। মালা করার পরে দুপুরে যে সবজিটা সেবা করব সেটা করতে বসলাম। তো এখানে আমি আলু আর গাজরটাকে কেটে নিয়েছি, টমেটো আর লঙ্কা আর বাদাম ভেজানো ছিল। তো কড়াইতে ঘি দিয়ে দিলাম। তো এখানে আমি সাদা তেলও অল্প একটু অ্যাড করেছিলাম, দেখো। তো তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি একটু, দিয়ে টমেটো আর লঙ্কা দিয়ে টমেটোর উপরে একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো এটাকে নাড়াচাড়া করতে করতে আমি আলু আর গাজরটাকে কড়াই দিয়ে দিয়েছি, দেখো। এটাকে অল্প একটু নাড়াচাড়া করে সেই আলু আর গাজরটাকে যেটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নিয়ে এতে সেই ভেজানো বাদামটাকে আমরা অ্যাড করে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এবার আলু আর গাজরটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এবার সিদ্ধ হয়ে গেলে গোবিন্দকে সেবা লাগিয়ে নিজেরা সেবা পাবে। তো এখন তারপরে আমি বিকেলবেলার টাইমে একটু পড়তে গেছিলাম। আর রাতের খাবার হলো সাবুর পকোড়া। আচ্ছা, সাবুর পকোড়ার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের মতন টাটা।